হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শরীরটা তেমন খুব একটা ভালো নেই, তো বরকে বললাম যে আজকে রান্না করব না, তুমি ক্যান্টিনে খেয়ে নিও। তো কথা শুনলো না, বললো না রান্না করতে হবে। তো আমি বললাম তাহলে বাজারে চলে যাও, বাজার থেকে একটু নোনা মাছ নিয়ে এসো। পুকুরের মাছ রোজ রোজ ভালো লাগছে না, ছেলেও খেতে চাইছে না। তো বরকে পাঠালাম, তো বাজার থেকে একটু ভোলা মাছ নিয়ে এসছে। তো ভোলা মাছ রান্না করলাম। আর ও তো চা খেয়ে জমিতে চলে গেল, জমির থেকে এসে তারপর অফিস যাবে। তো আমাদের পুকুরে তো মাছ ফেলা আছে, সব ধরনের মাছ আছে। তো মাছের তেমন কিছু আমরা বাজে জিনিস কিছু খাওয়াই না। আমাদের ওই যে সর্ষের যে খোল হয় না, তো ওই খোল খাওয়াই, আর যা ভাত তরকারি যা বেশি হয় সেগুলো একটা ড্রামে রেখে দিই। তো সেইগুলোই আমরা পুকুরে ফেলি। আর রেশনের যে আটা দেয়, সেই আটাগুলো আমরা পুকুরে ফেলে দিই। তো সেইগুলোই আমাদের পুকুরের মাছ খায়, ওই জন্য মাছ খুব টেস্টও হয়, খেতেও ভালো লাগে, আর খাওয়াও ভালো এই মাছ। বা আমার মানে বাজারের মাছ খুব কম কিনি। তো বাড়িতে তো কাজের লোক আমার তেমন ছিল আগে, তো কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। কাজ করে যায় এমন নোংরাভাবে, তো পছন্দ হয় না। তো কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। ঘরে মেয়ে, আমি আর আমার একটা ননদ, পাশের ননদ থাকে। তো তিনজনে মিলে কাজ করে নিই, সবাই মিলে ভাগযোগ করে। তো বাগানে থেকে আসবেন, এসেই মাত্র চলে যাবে। তো সব খাবার দাবার গুছিয়ে রেখেছি। আর কালকে কী নিয়ে এসছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আর আজকে কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি। সকালটা তোমাদের খুব ভালো কাটুক, সারাদিনও খুব ভালো কাটুক, এই কামনাই করি। ভাত, তেতো উচ্ছে আলু ভাজা, মসুর ডাল পেঁপে দিয়ে, এই যে ডাঁটা আলুর পোস্ত, ঝিঙে আলুর পোস্ত বাবা ভালোবাসতো, সেই ডাঁটা আলুর পোস্ত। আর এই সেই মাছ যেটা আনতে আমি বাজারে পাঠিয়েছিলাম, ভোলা মাছ, সমুদ্রের মাছ, বেগুন আলু আর ধনেপাতা দিয়ে করা, হেভি টেস্ট। এই আজকে আমার মেনু, দুপুরের রান্না। তো চলো দেখে নিই কালকে কি কি সবজি বাগান থেকে, জমির থেকে কি কি নিয়ে এসছে। হ্যাঁ, এই যে 3টে কলার কাঁদি, কাঁঠালি কলা। এখন প্রায় কাজু বাদাম আসছে আমার বাড়িতে। তো জমিতে যতটুকু সকালবেলা সময় পাই ততটুকুই নিয়ে আসছে। এরপরে একদিন বড় করে আমি ভিডিও করে দেখাবো তোলার। আজকের মতো এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে আবার। ভালো থেকো, সুস্থ থেকো।